আমি জানি, কারণ চাচের ছোট মেয়ে তো আমার বান্ধবী। তারপরে জিজ্ঞেস করলাম। আর দেখুন তো ভ্যানালা লোকটাকে কেমন লাগছে। ঠিক মনে হচ্ছে আমরা আনাকোন্ডা ছবি দেখেছিলাম, সেই ছবির মাঝে একটা পুকুরের মাঝে ঠিক ঠিক এমনই এই সেই জায়গা যেখান থেকে আপনাদেরকে আমি সূর্য ডোবা দেখাই। আমি সব রকমের মশলা মাখিয়ে নিয়ে কিন্তু আমি এখানে একটু রেস্টে রেখেছিলাম। তারপর ভেতরে সেই যে এগুলো হয়ে গিয়েছে পেঁয়াজগুলো, তো আমি ভাবলাম এগুলো উঠিয়ে নিয়ে আর একবার দিয়ে তারপরে শরবতটা বানিয়ে নেবো। দিলাম এবার স্প্রে। দোয়া শুরু হয়ে গিয়েছে 11তম রোজার ইফতারের জন্য। ইফতারিতে আল্লাহ তাআলা যা জুটিয়েছে সেগুলো আমি একসঙ্গে এখানে সাজিয়ে নিয়েছি। প্রতিদিনই আমাকে এই যে ইফতারি সব রেডি করে জোগাড় করে চলে আসতে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? সেহরি খেয়ে হয়তো ঘুমিয়ে আছেন। এখন 7:30 6:30 বাজে। চলুন বাইরে গিয়ে কথা বলি। 6:30 বাজে। সেহরি খেয়ে নামাজটা পড়েছি, পড়ে একটু তাসবি টাসবি করতেছিলাম, গিয়ে আর ঘুমাইনি। ভাবলাম একটু ঘুরে এসে এখন ঘুমিয়ে পড়লে 8:30 9টায় বেজে যায়। এই জন্য ভাবলাম যে যেহেতু ফর্সা হয়ে গিয়েছে একটু ঘুরেই নেব। পা হাত পাটা একটু খারাপ করছে আজকে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। বাইরের অবস্থাটা আপনি কেমন দেখছেন? মনে হচ্ছে যে কনকনে শীতের যে একটা আভাস, সেটা আজকে আবার নতুন করে দেখা যাচ্ছে। আমি বাইরে বের হয়েছিলাম একটু হাঁটতে, ভাবছি থামেন, আপনাদেরকে আমি মানে পিছন ক্যামেরাটি দেখাচ্ছি। এই দেখুন, কি বলবো, আমি কি সুবহানাল্লাহ বলবো, মাশাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো? দেখুন পরিস্থিতিটা কি দেখতে পাচ্ছেন। হায় আল্লাহ, আল্লাহর কি লীলা খেলা দেখুন। আমি প্রতিদিন হাঁটতে যাই, একেবারে সুন্দর একটা পরিবেশ আর সুন্দর একেবারে প্রকৃতি, যেন মনে করেন আস্তে আস্তে করে একেবারে মানে কোনো ইয়ে নেই। দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কি? মনে হচ্ছে যে কনকনে শীতের ভিতরে আমি আগে যেগুলো দেখিয়েছি, যে শীত এতটা শীত কুয়াশায় ভরে গিয়েছে, হঠাৎ করে যে দেখুন নতুন করে আবার কুয়াশায় দেখুন ঘিরে ফেলেছে। এটা অবাক করা কাণ্ড, বুঝছেন? গতকালকেও আমি আপনাদেরকে সকাল থেকেই ভিডিও দেখিয়েছি, একেবারে পরিষ্কার, প্রত্যেকটা জায়গা পরিষ্কার মনে হচ্ছে না? এই যে দেখুন, আমি কি এমনি বলি, আমাদের এই জায়গাটা কিন্তু অসাধারণ। এই যে এখান থেকে দেখবেন রাস্তার ওই পাশ দিয়ে মনে হবে অন্য একটা জগৎ, আমরা অন্য ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি, অন্য একটা জগতে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে। আর এখানে যে এত সুন্দর, আমি একটু কালো করে দেখায়, মনে হচ্ছে এখন হান্টেড ছবিগুলো যেমন আছে না, ঠিক আছে, হান্টেড ছবিগুলো এর ভিতর থেকে খুবই সুন্দর একটা মানে সিনগুলো নেওয়া যাবে, ফুটেজগুলো দেখে অবাক হয়ে যাবেন। মানে আমাদের এই জায়গাটা একটা গ্লোবধাঁধার মতো, কখন যে কি ঘটে মানে বলে বোঝানো যায় না। মানে আমি যে ভাবতেও পারিনি আবার পুরো 1 মাস পরে এই এমন একটা দৃশ্য দেখতে পাবো। ভাবলাম আজকে ঘুম হয়নি, হয়তো বা এই দৃশ্যটা মানে আমার চোখে ভাসবে, আমি বাইরে বের হব, রুমের ভিতরটা সব বোঝা যায় না। দেখুন তো পরিস্থিতিটা কি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর লীলা খেলা। আর এই যে দেখুন এই জায়গাটা, ঠিক এই জায়গাটা কেমন মনে হচ্ছে, মনে হচ্ছে আমরা এই যে যে মুভিগুলো দেখি সেই মুভিগুলো কিন্তু এমনই, হান্টেড ছবিগুলোর ভিতরে এমন কিন্তু দেখা যায়। আমি তো এখন আমি ওই জায়গাতে বেশিরভাগ আমি এই যে এই বাগানটাতে আমি বেশিরভাগই ভিডিও করে থাকি, কারণ এই বাগানটা আমার খুব প্রিয় একটা বাগান।
মানে এখানে বেশি ভিডিও করে থাকি, ভিতরে গেলে অন্যরকম দেখা যাবে। এখন গাছগুলো এই এই যে যে এই দেখতে পাচ্ছেন এই দুটো গাছের জন্য কিন্তু জিনিসটা অন্যরকম লাগছে বাগানটা। এই দুইটা গাছ পার হলেই কিন্তু বাগানটা খুব সুন্দর। ঠিক আছে, তো বলুন আপনাদের কাছে কেমন লাগছে? হ্যাঁ, অসাধারণ। মানে এই যে আমি যে বলি যে আপনাদের কেন আমি এই সমস্তগুলো দেখাই, দেখুন তো কেমন লাগছে। মানে আমি যদি ঘুম থেকে উঠে বাইরে না বের হতাম, ঠিক আছে, তাহলে আপনাদেরকে এত সুন্দর একটা দৃশ্য, তাও আবার এই গরম পড়ে গিয়েছে, শীত হালকা আছে, মাগরিবের পরে একটু হালকা পড়ে, তাই বলে যে এত সুন্দর আবার নতুন করে শীতের আবহাওয়া আর মনে করেন যে কুয়াশা আপনাদেরকে দেখাতে পারবো। এই যে দেখুন, এটা হচ্ছে লিচু গাছ, লিচু গাছে কিন্তু উপরে মুকুলে ভরে গিয়েছে। এই যে, আর এই যে যে তাল গাছটার কথা বলতাম, যে তাল গাছের আমি যতগুলো, এই যে এই তাল গাছ থেকে কিন্তু আমি যতগুলো পিঠা বানিয়েছি এই গাছের তাল দিয়ে। আর দেখুন তো, আর এই যে আমের মুকুল, আমের মুকুলে একেবারে কি বলবো, এই যে গন্ধ একেবারে ছুটে যাচ্ছে চারিদিকটা, মিশিয়ে যাচ্ছে। আর এখানে এখানে আপনাদের দেখে এই যে হান্টেড ছবিটা এখানে কত সুন্দর মানাবে আপনাদেরকে বলি। এই যে দেখুন তো, আমি যাচ্ছি কিন্তু আপনারা একটা একটা করে খেয়াল করবেন যে কতটা সুন্দর দৃশ্যটা, মানে বলে বোঝানো যাবে না। আমার কাছে তো খুবই ভয়ানক আর খুবই ভয়ঙ্কর মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখুন তো, আর এই দেখুন, আমরা আনাকোন্ডা ছবি দেখেছিলাম, সেই ছবির মাঝে একটা পুকুরের মাঝে ঠিক ঠিক এমনই কুয়াশার মাঝে বুড়ো বুড়ো সাপগুলো। এই যে যে দেখুন কেমন লাগছে বলুন, হ্যাঁ, কেমন লাগছে দেখতে। এই পুকুরের ভেতর দিয়ে ওপরের সাইডটা দেখুন আগে, আল্লাহ, সুবহান আল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কতই না সুন্দর প্রকৃতি বানিয়েছে। দেখুন আমি কিন্তু আসছি, আমার কিন্তু হাত পা কাঁপছে আর ভেতরটা কিন্তু কেমন একটু ভয় ভয় করছে, কারণ এখন কেউ নেই এখানে। দেখুন তো, অসাধারণ একটা দৃশ্য না? আমি দেখছি, আমি বুঝতে পারছি যে আসলে কতটুকু সুন্দর দেখতে। এই পুকুরের মাঝে তার উপর দিয়ে সুন্দর কুয়াশায় ঘিরে নিয়েছে জায়গাটা। দেখুন তো কেমন লাগছে। অথচ এখন বাচ্চা কটা জানেন, এই যে 7টা বাজার কাছাকাছি, দেখুন তো কেমন পুরো প্রকৃতিটা দেখতে কেমন লাগছে। একেই বলে আল্লাহ লীলা খেলা, বোঝা বড় দায়। আল্লাহ কখন যে কোন সময় মানে প্রকৃতিটা চেঞ্জ করে দেবে। আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কত ভিডিও করেছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সেই জায়গায় আমার এখন যেতেই ভয় লাগছে, মনে হচ্ছে গাছের ডালগুলো আমাকে ডাকছে, আর ওখানে গেলেই আমার জড়িয়ে ধরবে গাছের ডালগুলো। মানে এতটা ভয় ভয় করছে আমার। ও বাবা, একটু পরে সূর্য ওঠার কথা ছিল, কিন্তু জানি না আজকে সূর্য মামা কি সত্যি আবার আমাদেরকে দেখা দেবে না। দেখুন তো, আমি মানে চারিপাশটা ঘুরছি, আমি নিজের চারিপাশটা ঘুরছি, কেমন লাগছে দেখতে। আমি আপনাদেরকে ওই রাস্তার দিকে নিয়ে যাব একটু, ফ্ল্যাশব্যাক। কি রাস্তা দেখুন, যেখান থেকে মনে হচ্ছে। আর দেখুন তো ভ্যানওয়ালা লোকটাকে কেমন লাগছে, ঠিক মনে হচ্ছে এক এক পৃথিবী ছেড়ে অন্য এক মানে দেশে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে ওই যে ওই পাশে গেলে এখান থেকে সে আর একটা জগৎ পাবে। এই যে এখান থেকে সে আর একটা জগৎ পাবে। এই যে মনে হচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, হয়তো অন্য জগতে চলে যাচ্ছে। মানে আমার ভাবনাটা আপনাদের ভাবনার মাঝে কেমন যে মিলবে আমি নিজেও জানি না। আল্লাহ দেখুন, এই যে আমি আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে, আর আস্তে আস্তে আমি মনে হচ্ছে গহীনে হারিয়ে যাচ্ছি। মানে প্রকৃতিটা এমন এক সময় ভয়ঙ্কর হয়, আবার এমন সুন্দর শান্ত হয়। এই জায়গাতে না আসলে আপনারা বুঝবেন না। দেখুন এই যে লোকটা কিন্তু হারিয়ে গেল, এই যে দেখুন, লোক কিন্তু আর খুঁজে পাবো না। এই যে দেখুন হারিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অথচ এই রাস্তাতে আমি প্রতিদিন যাতায়াত করি, প্রতিদিন আমার এখানে যাতায়াতের রাস্তা। সূর্যটা কখন ওঠে বলে বোঝাতে পারবো না আজকে আপনাদেরকে। অসাধারণ। আমাদের গ্রামটা আসলে এই যে গোলকধাঁধার মতোই, খুবই ভালো লাগে, কিন্তু মানুষ এখনো আসে নাই। রোজা রমজানের মাসে একটু দেরি করে ওঠে। আর আগের যে এখন আমি গ্রাম আপনাদেরকে দেখাই যে গ্রামের সিস্টেমটা এখন অন্যরকম হয়ে গিয়েছে।
এই যে দেখুন ডায়াবেটিসের রোগী যারা, তারা এখন এভাবেই হাঁটতে চলে আসবে। আর এই যে দেখুন এই রাস্তাটার এমন পরিস্থিতি, আমি ভাবলাম যে যেহেতু মানুষ বের হয়েছে আমি একটু হেঁটেই নেব, একটু ঘুমাতেও হবে, তা না হলে কিন্তু সারা রাত আমি করতে পারবো না, সারা দিনটা। এবং রাত্রে আমাকে 10টা পর্যন্ত চাতন থাকা লাগে। চাচি, ডায়াবেটিস এই জন্য প্রতিদিন হাঁটা লাগে? হাঁটলে ভালো লাগে? হাঁটতে হয়, না হাঁটলে হাঁটতে করা যায় না, সারাদিনই করা যায় না, তাই না? এই যে কি এক যন্ত্রণা দেখুন। এই যে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি কত পরিশ্রমী মানুষ, আর কতই না বড় একটা সংসার চালিয়ে নিয়ে বেড়ায়। চাষের ছেলে মেয়ে কয়টা জানো? ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে কয়টা আপনার? 6টা। 6টা না, একটা তো মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, কারণ চাষের ছোট মেয়ে তো আমার বান্ধবী, তারপরে জিজ্ঞেস করলাম। এই সমস্ত মানুষ দেখুন কত বড় সংসার চালিয়ে আজকে দেখুন দেখা যাচ্ছে না তো। ওই যে আপনার চোখে কম দেখেন, তোমার দেখতে পাইছি, দেখতে পাইছি। দেখুন এই মানুষগুলোর সঙ্গে কত উঠেছে বসেছে, আজকে এই মানুষগুলো দেখতেই পাই না, কত কষ্ট। আবার হাঁটাহাঁটি করতে পারে না, অথবা অত বড় একটা সংসার এই মানুষটা পার করেছে। করতে হয় যে যাই উঠে যাই দেবো, রাঁধবো, থাল বাসন ধুবো, দেখছেন। মাশাল্লাহ, তারপরে অনেক ভালো আছে, ছেলেরা খুবই আদর করে আর খুবই দেখাশোনা করে, তাই যে হাঁটাহাঁটি করছে। নিজের জন্য হাঁটতে হবে, উঠতে হবে, বসতে হবে, চলতে হবে, ফিরতে হবে, ঠিক আছে। এই হচ্ছে মেলা দিন, তাই তো। হ্যাঁ, আমি এখানেই আছি কাকি। এভাবেই আমরা দিনটা আমাদের চলে যায়। এই যে দেখুন এখান থেকে, এই যে আমাদের রাস্তাটা, এখান থেকে কিন্তু আমাদের মাঠের রাস্তাটা শুরু, ঠিক আছে। যে যেখানে সরিষার ভুঁইটা ছিল, এই যে সরিষার ভুঁই যেখানে ছিল সেখানে, আর এই যে এই কর্নার দিয়ে, ঠিক এই কর্নার দিয়ে কিন্তু সূর্যটা উঠলে আমরা দেখতে পাবো, ঠিক আছে, এই কর্নার দিয়ে। আর এই যে দেখুন যে এখানে বড়ি দিত, এই যে এখানে আম্মারা বড়ি দিত, সেই ডাবগুলো এখনো আছে। আর দেখুন ওই পাশে আমি কত গাছ গোছালে আপনাদের দেখিয়েছি, একটা দেখা যাচ্ছে। হঠাৎ করে কেন আজকে এতটা মানে কুয়াশা? এই যে দেখুন কাকে যাচ্ছে, ডায়াবেটিস রোগী, একটু পরে দেখবেন একটু ভরে যাবে। আজকে তো আবহাওয়ার জন্য একটু আসেনি কেউ, হালকা পাতলা হয়েছে। যে দেখুন এই পরিস্থিতিটা মানে মানুষকে জানান দেয় যে তোমরা যতই লাফালাফি করো, যতই যতই তোমরা জোর খাটাও না কেন, আমি যেভাবে পৃথিবীটা চালাবো সেভাবেই চলবে, তোমাদের কথায় কখনো পৃথিবী চলবে না। আল্লাহ তাআলার অপার সৃষ্টি এবং অপার সৌন্দর্যের লীলাভূমি পৃথিবীটা। চলুন, আর যেহেতু এসেছি কাকি সামনে আছে, আরও মানুষ তো আছেই, দেখি যেখান থেকে আমাদের সূর্য ডোবাটা আমি দেখি, ওই জায়গাটা থেকে চারিপাশটা আমি আপনাদেরকে দেখাবো কেমন লাগে। মানে আমার এক প্রকারে খুবই আনন্দ লাগছে, ভালোও লাগছে, আবার ভয় ভয়ও করছে যে প্রকৃতি এমন গোমড়া মুখ করে হঠাৎ করে কেন এলো, বা এই মানে এতটা এতটা মনে করেন কুয়াশা তখন পড়ার কথা না, ঠিক আছে। দেখুন তো কিছু দেখা যায়? কিছুই দেখা যায় না। তো হঠাৎ করে এমনটা, আর দৃশ্যটা দেখুন, আমাদের এই রাস্তাটা, এটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে না, নামমাত্র। এই যে যেখানে দাঁড়িয়ে আমি গতকালকেও ভিডিও করেছি, এই যে যে ভিডিওটা আজকে মানে আপলোড হয়ে যাবে, দেখুন তো এই যে সেই জায়গাটা দেখুন। আসলে একদিক দিয়ে খুবই ভালো হলো যে মানে ঘনঘনে আগুনের মতো একেবারে মনে করেন যে রোদ, মানে চৈত মাসের মতো এতটা রোদ পড়তে শুরু করেছিল, সে সূত্রে কিন্তু আজকে রোজাদারদের জন্য কিন্তু সুখবর, ঠিক আছে। রোজাদারদের জন্য আজকে একটা ঠান্ডা কুলকুল একটা দিন উপহার মানে দিয়েছেন আল্লাহ। দেখুন কত সুন্দর, এই জায়গা থেকে আমি সূর্য ডোবাটা আপনাদেরকে সবসময় দেখিয়ে থাকি।
এই সেই জায়গা যেখান থেকে আপনাদেরকে আমি সূর্য ডোবা দেখাই এবং রোজার প্রথম যেদিন রোজা হবে কিনা সেই সূর্যটা মানে চাঁদটা উঠেছে কিনা ঠিক এই জায়গা থেকে আমি ভিডিওটি আপলোড করেছিলাম। দেখুন তো কি অবস্থা, কিছুই দেখা যায় না। বরঞ্চ এখন বাজে কটা জানেন? 7টা 14 বাজে। কে বলবে 7টা 14 বাজে? এই যে মানে পুরোটাই এমন। যাক, আল্লাহর প্রত্যেকটা দিনই কিন্তু সুন্দর। প্রত্যেকটা দিনে যে আমি যেখান থেকে আসলাম দেখুন, এই যে দেখুন মানে আরো বেড়ে যাচ্ছে, বুঝলাম না। এই যে দেখুন এই পাশটা দিয়ে কিন্তু আমাদের রাস্তাটা একেবারে বন্ধ হয়ে গিয়েছে, আরো যেন বেড়ে যাচ্ছে। আমি থাকবো না এখানে, আমার খুবই ভয় লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে কেউ আমাকে হাত দিয়ে টেনে নেবে। এই যে দেখুন আমি চারিপাশটা ঘুরে ঘুরে মানে আমাকে আমি রাউন্ড করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আমি পুরো গোল গোল ঘুরছি। না, আমার পক্ষে সম্ভব না। আরও যেন একেবারে অন্ধকার হয়ে গেল। এই যে আমি বাড়ি যাবো কি করে, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন আমার সম্ভব না, আমি চলে যাই। হঠাৎ করে দেখে পুরো রাস্তাটাই অন্ধকার হয়ে যাচ্ছে। আল্লাহ, আমি চলে যাই। আজকে হাঁটার আমার হয়ে গেছে। আমি কিন্তু বাঁশ গাছের কাছে এসে পড়েছি। আমার সম্ভব না আর এগিয়ে যাওয়া। আমি কিন্তু বাড়ির আঙিনার দিকে এসে পড়েছি। তারপরে দেখুন আমাদের বাড়ির আশপাশটা কিছু দেখা যাচ্ছে না। তো এখন আমি বাসায় যাব। বাসায় গিয়ে মানে আরো ঘিরে ধরেছে, দেখছেন? একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু তার চেয়েও বেশি। এখন সূর্য উঠে যাওয়ার সময়, আর এখন দেখুন সূর্যটা ওঠার কোনো কথাই নেই, আরও যেন বেড়ে যাচ্ছে। এই যে দেখুন পুরো গ্রামটাকে ঘিরে নিয়েছে। তো এখন যাব, গিয়ে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়ে নেব। আমার আবার একটু ঘুম কম হলেই মাথা ব্যথা শুরু হয়ে যায় আর বমি বমি ভাব করে। যেহেতু রোজা, রমজান মাস, রোজাটাকেও কিন্তু একটু মানে আরাম দেওয়া লাগবে। নিজে আরাম না থাকলে রোজা কখনো আরাম দেবে না আমাকে। তাই এই যে দেখুন এগুলো কিন্তু একটু আগে আপনাদের দেখেছি, একটু হলেও দেখা গিয়েছে, এগুলো কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো আজকে সকালের আপডেটটা আমি এভাবেই দিলাম। অনেকটা বড়ই হয়ে গেল হয়তোবা, কিন্তু অসাধারণ এই দৃশ্যটা কে দেখাতো আপনাদেরকে? যারা ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠেও অন্তত দেখতে পাবেন যে আজকে সকালের মানে আবহাওয়াটা কেমন ছিল। অসাধারণ। আমি তো খুবই এনজয় করি। আপনারা হয়তো ঘুমিয়ে আছেন, কিন্তু আমি এনজয় করি এসবগুলো, খুবই ভালো লাগে। তে সবাই থাকুন, আমি একটু ঘুমিয়ে নেব। ঘুম থেকে উঠে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সারা দিনের মতো। কি প্রস্তুতি কি হলো? কি করতেছো এখন সব? এই যে আমি কোটা বাছা করছি, আপাতত কোটা বাছা করছি। সব একসঙ্গে এসে একে একে কোটা বাছাটা করে নিলে রান্নাটা খুব সুবিধা হয়। তারপরে যে দেখুন এই যে বানিয়ে টানিয়ে নিয়েছি সব, এই যে চিংড়ি টিংড়ি সব কিন্তু কোটা বাছা করে নিয়েছি। সব একসঙ্গে প্রস্তুত করে আপনাদেরকে দেখাবো আজকে রোজার ইফতারিতে কি কি থাকছে। 11তম রোজায় কি কি থাকছে এবং কি কি রান্না করব। প্রতিদিনই তো একই রকম রান্না হয়, মাঝখান থেকে আমি কিছু কিছু জিনিস আইটেমগুলো মানে মেনুগুলো একটু চেঞ্জ করি। আজকে কি চেঞ্জ থাকবে আমি একটু পরে জানিয়ে দেবো। আগে আমি কোটা বাছা শেষ করে নিই, সব কিছু মাখিয়ে টেকিয়ে নিই, তখন আপনাদের সঙ্গে আমি আবার জানিয়ে দেবো আজকের ইফতারি এবং সেহরিতে কি কি রান্না। আমি এসে গেছি 11 রমজান, পবিত্র মাহে রমজানের 11টা রোজার দিনে আমি কি কি ইফতারি এবং সেহরিতে রেখেছি সেটাই এক নজর দ্রুত আমি আপনাদেরকে বলে দিই। সময় একবারে হাতে কম, আমি প্রতিদিন এই কথাটাই বলি। ইফতারিতে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন, হলে ডাউল বেটে রেখেছি, পেঁয়াজু হবে, আর আলুর চপ হবে, বেগুনি হবে, এখানে ছোলা আছে, এখানে আমি বন্দিয়া রসে ভিজিয়ে নেব। আর অন্যান্য জিনিসের মাঝখানে যা থাকে রেগুলার ইফতারিতে এগুলোই থাকছে আজকে ইফতারিতে। সেহরিতে থাকছে এই যে মাছ আমি ভাজি করব, বেগুনের চপ করব, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে টমেটো আমি চাটনি করব, ঝাল মিষ্টি মিষ্টি ঝাল দিয়ে চাটনি করব। আর সেই সাথে ধরেন যে দুধ কলা তো আছে সেহরিতে, ঠিক আছে? এগুলোই দিয়ে আমাদের ইফতারি এবং সেহরিতে আজকে থাকবে। বেলা ডুবো ডুবো হয়ে যাবে, কিন্তু আর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় আমার হাতে আছে, ঠিক আছে? আমাকে আধা ঘন্টা হাতে রেখেই রান্না বান্নার কাজগুলো সেরে নিতে হবে। যদি আমি ইফতারি কাজটা আগে সেরে নিই
আর সেহরিতে যদি দুই একটা তরকারি রান্না করতে করতে যদি সময় কম থাকে আমি কিন্তু উঠে চলে যাই, আমি ইফতারের পরে এসে আবার করি। ঠিক আছে, এই যে এগুলোই আমাদের আজকে 11তমের রোজার ইফতার এবং সেহরি। এই তো বিসমিল্লাহ বলে আমি কিন্তু চুলা জ্বালিয়ে দিয়েছি। ঠিক আছে, আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত 11 রোজার ইফতারি করবার সুযোগ দেয়। ঠিক আছে, আধা ঘন্টা সময় হাতে রেখে কিন্তু আমরা এখান থেকে চলে যাব। এই তো চুলাটা দিয়ে দিয়েছি, এখন তেলটা দিয়ে দেবো। এই তো দিয়ে দিলাম। আর ওই পাশে দেখতে পাচ্ছেন, ও পাশে আমি বেগুনের চপটা আস্তে আস্তে দিয়ে দেবো, কেননা বেগুনের চপ আস্তে আস্তে হলেই ভালো হবে। তার জন্য ওই পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দুই পাশে আমার ঝটপট রান্নাটা হয়ে যাবে। তাই প্রথমে আমি কি রান্না করব, প্রথমেই মনে করেন যে আমি আগে আলুর চপটা করে নেবো, কারণ আলুর চপে একটু তেল বেশি লাগে। আর অন্যান্য জিনিসে একটু তেল কম হলেও কোনো সমস্যা নেই। তা আমি আগে প্রথমে এই যে আলুর চপটা বানিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল অলরেডি মানে তেতে গেছে, এখন আমি এক এক করে দিয়ে দেবো। রোজার মাস, একটু বসে থাকার সময় নেই, যত তাড়াতাড়ি করে নেওয়া যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা হয়ে এসেছে। সেই সাথে আমি এই যে ওপাশের তেলটা কিন্তু যেতে গিয়েছে। এই যে আমি সব রকমের মশলা মাখিয়ে নিয়ে কিন্তু আমি এখানে একটু রেস্টে রেখেছিলাম, তারপর ভেতরে সব মশলাগুলো ঢুকবার জন্য এই যে আমি দিয়ে দিলাম একে একে বেগুনের চপগুলো। মানে দুটো চুলা থাকলে যা হয়, ঝটপট রান্না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে দেখুন দিয়ে দিলাম একে একে হোক। আর আমি এখানে এটা উঠিয়ে নেবো। এই যে হয়ে গিয়েছে প্রথম চারটা। এই তো প্রথমটাই খুব সুন্দর হয়েছে, একেবারে ঝটপট হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন একেবারে ফুলকো ফুলকো আর মচমচে কত হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে আলু, এই যে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় চারও দেওয়া হয়ে গিয়েছে, একেবারে মচমচে আলুর চপ। এবার আমি বেগুনিটা দিয়ে দেব। বেগুনিটা দিয়ে তারপর আমি পেঁয়াজিটা ভেজে নেব। এই যে বেগুনি আর হলে আলুর চপে একটু বেশি ইয়ে লাগে, তার জন্য আমি একটু ইয়ে করে দিয়ে দিই, তেল লাগে। আমার কাছে মনে হয় পেঁয়াজিতে আমি একটু কম তেল দিয়েও কিন্তু বানাতে পারি, কিন্তু বেগুনি আর আলুর চপ একটু কম তেল দিয়ে বানাতে পারি না, সেই অনুযায়ী হচ্ছে। হয়নি এই তো আমাকে এই যে বেগুনি হয়ে গেল। এই যে হাতের উপর পড়ে, যে দেখুন হাতটা তেল হয়ে গেলো, জানি না ফুসটা পড়ে যাবে কিনা। এই তো আরো বেগুনি হয়ে গেল, আর দুইটা বেগুনি আছে, হয়ে যাবে। এপাশে কিন্তু বেগুনটা হয়ে আসতে আস্তে আস্তে এক হাতে মানে দুই কাজ হয়ে যাচ্ছে টুকটাক করে। এই যে দেখুন আমি কিন্তু সব কিছু রেডি করে একেবারে মাখিয়ে রাখি, আবার রান্না করার সময় আরেকটু মাখালে ভালো হয়। আগে থেকে মাখিয়ে রাখলে পেঁয়াজের যে একটা ভেতরে রসটা এটা বের হয়ে গেলে খুবই ভালো লাগে পেঁয়াজি। এই যে দিয়ে দিলাম একে একে। এই যে ঝটপট রান্নাটা হয়ে গেল। এই যে এই যে বসে তো শব্দটা নেওয়া যায় না। এই যে দেখুন সুন্দর একেবারে মচমচে ভেজে বেগুনের চপ হয়ে গেল। বেগুনের চপ হয়ে গেল, উঠিয়ে নেব। এই যে রোজা রেখে আমার কাছে একটু শুকনা শুকনা তরকারি হলেই আমি একটু ভাত খেতে পারি। আবার একবার দিয়ে দেব। এই যে বাকিগুলো দিয়ে দিলাম। বেশি তেল দেব না, যেহেতু অল্প ইয়ে, আস্তে আস্তে হোক। এই যে ওপাশে আমি শরবতের পানি রেডি করে রেখেছি, এপাশে যে এগুলো হয়ে গিয়েছে পেঁয়াজিগুলো, তো আমি ভাবলাম এগুলো উঠিয়ে নিয়ে আর একবার দিয়ে তারপরে শরবতটা বানিয়ে নেব। এই তো
প্রথমে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। তারপরে দিয়ে দেব এই যে চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এই যে লেবুটা চিপে নিলাম। আমার হাত একেবারে পরিষ্কার ফ্রেশ। লেবু না হলেই কিন্তু শরবত মজাই হবে না। লেবুর যে দাম, মানুষের কিভাবে শরবত খাবে বলেন? রোজা রমজানের মাস, এই মাসে যদি লেবুর দাম এত হয়, মানুষ খাবে কি? রমজানের মাসটা তারপরেও ছাড় দেয় না। একটা লেবু দুইটা লেবু করতে করতে মনে করেন 80 টাকা 90 টাকা হালি আমাদের গ্রামে। কিভাবে সম্ভব? আর ঢাকাতে তাহলে তো কোনো হিসাব ছাড়াই এত টাকা দাম লেবুর। তুমি সরো, এমনি সরো, হ্যাঁ হয়ে গেল। এই তো, এই যে ইসুকলের ভুসি আর আমি তোকমা এক জায়গায় ভিজিয়ে রেখেছি, এই যে দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম এবার ইসপি। শরবতটা আমার অলরেডি বানানো হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে অন্যান্য কাজগুলো সেরে নেব। এই তো, এখনো অনেকটাই সময় আছে আমার ইফতারি বানানোর পরে। আমি যদি পারি সেহরিটা দুই একটা ঝটপট বানিয়ে নেব। পেঁয়াজি, বেগুনি আর আলুর চপ আমার হয়ে গেল ভাজা। আর এখানে আমি শরবতটাও করে নিয়েছি। সব কিছু একসঙ্গে একে একে বানিয়ে নিয়েছি। এখন অন্যান্য কাজের সঙ্গে এখন বুন্দিয়াটা করবো, শিরাতে ভেজাবো এবং ছোলাটা আমি রান্না করে নেব। এই তো, আমি ছোলাটা জাল করে নেব। আমি আগে থেকে সুবিধার কারণে বানিয়ে রেখেছি। ছোলা ফুরিয়ে গেল আজকে, আবার কালকে ভিজিয়ে আবার 1 কেজির মতো আমি রান্না করে রাখবো। কারণ এগুলো খুব সময়ের ব্যাপার। রান্না করে রাখলে আমি প্রতিদিন ইফতারিতে 1 সপ্তাহ মতো রান্না করে রাখলে প্রতিদিন ইফতারিতে আমি শুধু গরম করে নিলে কিন্তু হয়ে যায়। কিন্তু বুন্দি এটা প্রতিদিন আমি রেডিমেড বুন্দি আমি প্রতিদিন একটু শিরায় ভেজে নিই। এটা এই তো হয়ে গেল আমার ছোলাটা জাল দেওয়া। এবার বুন্দিয়াটা শিরায় দিয়ে নেব। এই যে এ পাশে আমার বেগুনের চপটাও হয়ে গেল। এই যে দেখুন একবারে মচমচে করে ভেজেছি, চপটাও হয়ে গেল। চিনি শিরায় দেওয়ার আগে এই যে একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে একটু কালারটা দেখে ভালো লাগবে। ওরা ঘি দিয়ে ভেজে রাখে, প্যাকেট করে রাখে, একটু খালি ভেজে নিতে হবে আমাদের। শর্ট টাইম বেশি করে। হ্যাঁ, দেখো এই যে কালারটা জানাচ্ছে, দ্যাটস ইট। ভেজে নিলাম। এবার চিনি শিরাতে আমি এই যে দেখছেন মানে ওরা যে ডালডা দিয়ে আর একটু হালকা ঘি দিয়ে ভাজে, দেখে বুঝতে পারছেন ফ্লেভারটা আসছে নাকি ডালডার। আর ভাবে যে ঘি দিয়ে ভাজছে। এই যে দেখুন কতটা তেল দিয়েছিলাম, কতটা তেল এখানে থেকে গেল। তার মানে ভিতরে কিন্তু অলরেডি আর ডালডাই ছিল। ডালটার গন্ধ মানে স্মেলটা আমি কিন্তু বুঝি ডালটা কোনটা ঘি কোনটা। যেটা দেখা যাবে মেন কথা হচ্ছে এই যে আমি চিনি কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু অল্প, এই যে অল্প আজকে একদম ফুরিয়ে গেছে সব, তাই অল্পই আমি চিনি দিয়ে দিয়েছি। শিরাটা করে নেব। এই তো ইফতারিতে আল্লাহ তাআলা যা জুটিয়েছে সেগুলো আমি একসঙ্গে এখানে সাজিয়ে নিয়েছি। সবাই কিন্তু অলরেডি আস্তে আস্তে বসে পড়েছে। এটাই হচ্ছে আমাদের 11তমের ইফতারিতে আল্লাহ তাআলা আমাদের নসিবে রেখেছে। শুকরগুজার করি আল্লাহ তাআলা আমাদের 11 রোজাটা পার করার চেষ্টা আমরা আছি। আল্লাহ তাআলা যেন ইফতারির পরে 11টা আমাদের রোজা হয়ে যাবে, আল্লাহ যদি চাই। এই তো সব রোজাদাররা বসে পড়েছে, এখন দোয়া দরুদ শুরু হবে। দোয়াটা করে নাও অন্তর। শুকর আলহামদুলিল্লাহ,
ইফতারি সব খুব কষ্টে রেডি করে রেখে আসলাম, খুব তাড়াতাড়ি। আর 10 মিনিট সময় আছে, 10 মিনিটেই আমি বাইরে গিয়ে একটু হাত পা জড়িয়ে নেব। কারণ প্রতিদিনই আমাকে এই যে ইফতারি সব রেডি করে জোগাড় করে চলে আসতে হয়। হাত পা একটু ইয়ে করতে, কারণ আমি চুলার পাড়ে বসে থাকতে থাকতে আমার পা হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে যায়। আর আমার আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার পায়ে সমস্যা, আমার পায়ে গিরায় গিরায় ব্যথা। এজন্য প্রতিদিন হাঁটতে হয় এবং প্রতিদিন মানে পা জড়ো করে বসলেই অনেক কষ্ট হয়ে যায়। তাই এই যে এখন যদি ইফতারিতে বসবো, এই যে হাত পাগুলো আমার, এই যে দেখুন, এখন আমি অজু করিনি, অজু করব গিয়ে। হাত পাগুলো একেবারে আঙ্গুল টাঙ্গুল সব ব্যথা হয়ে যায়, এই জন্য বসে থাকলে বেশি কষ্ট হয়। তো 11তম রোজার ইফতারি করবার তৌফিক দান করেছেন আল্লাহ। আমি ইফতারি সাজিয়ে রেখে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদের 11তম রোজা করবার তৌফিক দান করেন, আমিন। এখনও আমাদের কিন্তু ইফতারি হয়নি। ইফতারি হলে আমাদের আল্লাহ তাআলা আমাদের নসিবে 11তম রোজা শেষ করার তৌফিক দান করবেন। সবাই বলেন আমিন। এবং আল্লাহ তাআলা যেন 11তম রোজা শেষ করবার তৌফিক দান করেন, আমিন। ঠিক আছে, তো চলুন, সময় কম, এই যে মাইকে সব বলতে শুরু করে দিয়েছে। আর 8 মিনিট সময় আছে, আমি অজুটা করে নেব, নিয়ে চলে যাব। আজকে একেবারে খুব মানে প্রেশারে ছিলাম যে একটু দেরি হয়ে গিয়েছে। তো চলুন দেখি